আজ আমি আমার জীবনের গল্প বলতে আসি নাই, কোনো বিখ্যাত ব্যক্তির লেখা উক্তিগুলো বলতে আসি নাই। আজ বলতে আসছি টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া এক ভালোবাসার গল্প। আজ বলতে আসছি টাকার কাছে হেরে যাওয়া এক প্রেমিকের গল্প। সে আমাকে মেল করে তার হেরে যাওয়া ভালোবাসার কথা শেয়ার করেছে। আনফরচুনেটলি সে তার নাম, তার ভালোবাসার নাম, এমনকি সবকিছু গোপন রাখতে বলেছে। তারপরেও আমি আপনাদের কাছে শেয়ার করছি তার নাম, ঠিকানা সবকিছু গোপন রেখে। সে আমাকে লিখেছেন তার প্রিয় মানুষের বিয়ের আজ 1 মাস 19 দিন। তার প্রিয় মানুষের বিয়ে হয়ে গেছে আজ 1 মাস 19 দিন, খুবই অল্প দিন। আজ হঠাৎ করেই তার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি কিছু বলার আগেই তার বড় ভাই বলে উঠল, কিরে কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তার বড় ভাই উত্তরে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এভাবে কিছুক্ষণ কথা বলল, এভাবে কিছুক্ষণ কথা চলল আমাদের। এক পর্যায়ে উনি নিজের বোনের কথা বলতে লাগলো। আমি তার কথা উঠতেই আর কিছু না বলে চুপ হয়ে ওনার কথাগুলো শুনতে লাগলাম, আর হ্যাঁতে হ্যাঁ, নাতে না মেলাতে লাগলাম। আমি আর বেশি কথা না বলে ওনার কথা শুনতে লাগলাম। তারপর উনি মায়াবতীর বিয়ের কিছু গল্প আমায় বলতে লাগলেন। বললেন, আমার ছোট বোনের বিয়ে হলো এই তো কয়েকদিন। আমি বললাম, ও আচ্ছা, ভালো। উনি বলেন, আমি শুনেছিলাম সে নাকি একটা ছেলেকে ভালোবাসতো। এই শুনে আমি তাকে একান্তই জিজ্ঞেস করেছিলাম, বোন তুমি কি কাউকে ভালোবাসো? জবাবে সে বলল, না ভাইয়া, আমি কাউকে ভালোবাসি না, কাউকে পছন্দও করি না। কিন্তু কেন? ওনার এই কথা শুনে আমার চোখে পানি চোখে আসলো। মনের অজান্তেই বুকের মাঝখানে কেমন যেন, কিন্তু ওনাকে বুঝতে দিলাম না। তারপর উনি বলেন, আজ আমি তার বাড়িতে গেছিলাম, কিন্তু আমি দেখলাম সে সুখে নেই, কিন্তু সুখে থাকার অভিনয় করছে। এমন দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, বোন তুমি কি ঠিক আছো? বোন বলল, হ্যাঁ। তারপরে আমি আবার বললাম, তুমি সুখে নেই বোন, বলো আমায় কি হয়েছে? সে এবার কেঁদে বলল, আমি একজনকে ভালোবাসতাম ভাইয়া, আর সেও আমাকে অনেক ভালোবাসতো। জানেন, ওনার এই কথাটা শোনার পর নিজেকে আর সামলাতে পারিনি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নিজের অজান্তেই চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। তারপর আবার উনি বলতে লাগলো, বোন
আমি তো তোমায় আগেই জিজ্ঞেস করেছিলাম তুমি কি কাউকে ভালোবাসো, তুমি তখন বলোনি কেন? সে বলল, ভাইয়া ছেলেটির কিছুই ছিল না, না ছিল একটা ভালো চাকরি, না ছিল একটা ভালো মাসিক ইনকাম। আমার চাহিদাগুলো সে পূর্ণ করতে পারতো না। টাকা ছাড়া কি সুখী হওয়া যায় ভাইয়া বলো? এবার উনিও কেঁদে দিলেন আর বললেন, তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করেছিলাম, আজ কেন তুই দুঃখী? আমার বোন কোনো উত্তর দিল না। ওনার কান্না দেখে আমি ওনাকে ধরে রাখলাম আর বলতে লাগলাম, ঠিকই তো করছো ভাইয়া, টাকা ছাড়া কি সুখী হওয়া যায়? সে হয়তো তার ভালোর জন্যই এমন করেছে, তার একটা ব্রাইট ফিউচারের জন্যই এমন করেছে। কিছুদিন পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে আমি ওনাকে সান্ত্বনা দিতে লাগলাম। তারপর উনি আমাকে বলতে লাগলো, জানি না কে ওই হতভাগা ছেলে যে টাকার কাছে বিক্রি হতে দেখলো নিজের ভালোবাসা। কিন্তু বিশ্বাস করেন ভাই, ওনার এই কথা শুনে আমি মুহূর্তের জন্য ওনার এই কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি ওনাকে বলে দেই ওই ছেলেটা আর কেউ না, বরং ওই হতভাগা ছেলেটা ছিলাম আমি, যে কিনা টাকার অভাবে কিনতে পারিনি নিজের ভালোবাসা। এটাই তার টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া ভালোবাসার গল্প। পরিশেষে সে ভাইটি আমার কাছে কিছু ছোট্ট একটা কথা বলল, ভাই আমি টাকার কাছে আমার ভালোবাসার মানুষটাকে বিক্রি হতে দেখেছি। ভালোবাসা কিনতে টাকা লাগে ভাই, অনেক টাকা লাগে। তারপর সে আমাকে একটা প্রশ্ন করলো, আমাকে জিজ্ঞেস করলো, আমার ভালোবাসার মানুষ বলেছিল টাকা ছাড়া সুখী হওয়া যায় না, সকল সুখ মেলে টাকাতে, কিন্তু আজ তার অনেক টাকা, কিন্তু সে সুখী না। আর আমি টাকার অভাবে ভালোবাসা কিনে সুখী হতে পারলাম না। আসলে মানুষ সুখী হয় কিসে? আমার কাছে কোনো উত্তর ছিল না, আমি কোনো উত্তর দিতে পারলাম না।